এবার ট্রেডটা হ্যাঁ। কিভাবে হবে, আপনার রেজাল্টটা কিভাবে শো করবে, কেমনে কি কাজ করবে না করবে, এটা একটু আপনি বিস্তারিত ভাবে কোন। আমি তো মনে করেন যে একটু মাথায় আছে ওটা আপনাকে কইছি। এই আমাদের যে ডেভেলপার আছে একজন, এই আপনার কথাটা শুনুক, দেন আপনার আমরা আচ্ছা সবকিছু ভাই, নিয়ে আমি ট্রাই করবো। আমি হ্যাঁ বলি। তাহলে আসসালামু আলাইকুম ভাই, মিটিং এ যে শোনো নামটা বলা যাবে রাজু ভাই? তাহলে আমি একটু কথাটা ঠিক মতো বলতে পারবো আর কি। হ্যাঁ, কথা শোনা যায়, বলেন। আচ্ছা ভাই, বিষয় হইতেছে যে এখানে যে মার্কেটটা আছে না, এই মার্কেটটা যখন মনে করেন ট্রেডে আছে, ধরেন লাইক হুম, আমি এখন ট্রেডে আছি, একটা ট্রেড নিলাম। আমি যে জায়গায় ট্রেডটা নিতেছি এবং যে মার্কেটটা আছে, আমি যখন অন্য কোনো ফাংশনে যাচ্ছি, ডিপোজিট বলেন বা কালারে বলেন বা স্যালারি, যে কোনো একটা ফাংশনে যখন আবার আসতেছি না, তখন ওই মার্কেটটা হুম। চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমি যে জায়গায় ট্রেডটা নিতেছি না, ওই ট্রেডটা অন্য জায়গায় চলে যাচ্ছে ভাই। আর দৌড়ু ম্যাম, ওয়া কইতে কইছি আমাদের কোন যায় না যায়। যে সিস্টেমটা আমি কেমন কইতে হবে এটাই। কইছি স্ট্যান্ডটা কেমন হবে। হ্যাঁ, নতুন ধরেন আমি তৈরি করবো, সম্পূর্ণ নতুন তৈরি করবো, কিছু নাই মনে করেন ট্রেডিং এ। ট্রেডিং এর সিস্টেম হবে এরকম ভাই, মনে করেন যেরকম ক্যান্ডেল থাকবে। হ্যাঁ, হুম, মনে করেন যে লাইক লাইক আপনি যে এখন বর্তমানে স্ক্রিনে যে ক্যান্ডেল গুলো দেখতেছেন, এই ক্যান্ডেল গুলো থাকবে। এই জায়গায় হুম, মনে করেন যে আমাকে মার্কেট থাকবে দুইটা, একটা হলো রিয়েল মার্কেট, একটা ওটিসি মার্কেট। ঠিক আছে। হুম, হুম, এখন রিয়েল মার্কেট মানে হলো আপনার যে যে ইউরো ইউএসডি যেগুলো আর কি ট্রেডিং ভিউ দেখেন, বাইন্যান্সে যেগুলো দেখেন, এগুলো হলো রিয়েল মার্কেট। আর ওটিসি মানে আমার নিজস্ব মার্কেট, মানে আমরা ইচ্ছা যেদিকে করবো সেদিকে দিতে পারবো মার্কেটের আর কি এটা, বুঝছেন? হুম, তো এখন হুম, মনে করেন যে রিয়েল মার্কেট ধরেন যে আমরা টুকটাক কন্ট্রোল করতে পারবো চাইলে, মানে দুই একটা ক্যান্ডেল। পাবলিক তো ভাই যদি আমরা সবগুলাই নিজের মতো করে কন্ট্রোল করি, পাবলিক তো ভাই বুঝবে যে আমরা স্ক্যাম করতেছি ওগুলো লাগে, এটা তো করা যাবে না। রিয়েল মার্কেট ব্যতীত যেটা থাকবে ওটিসি মার্কেট, এগুলা সম্পূর্ণ না আমরা নিজস্ব কন্ট্রোলে, আমরা চাইলে যাই সেটাই করতে পারবো। ওকে। এখন মনে হুম, করেন যে এই জায়গায় বর্তমানে ভাই যেটা দেখতেছে, মানে যেটা আপনার যে হাতের বাম সাইডে টাইমে ওপেন হয়ে আছে 5 সেকেন্ড 10 সেকেন্ড, এটা হলো ক্যান্ডেলের হুম, টাইম, বুঝছেন? যদি 5 সেকেন্ড দিই, বর্তমানে যে মার্কেটটা শো হইতেছে না ভাই, হাতের ডান হুম, সাইডে হুম, যে ক্যান্ডেলটা মুভ করতেছে, একটা প্রাইস দেখে উঠানামা করতেছে, এটা হলো মার্কেটের প্রাইস অ্যাকশন। ঠিক আছে। যদি 5 সেকেন্ডের ক্যান্ডেল করি, প্রাইস অ্যাকশন সেম থাকবে, ক্যান্ডেল গুলো ছোট ছোট হয়ে যাবে, মানে 5 সেকেন্ডে ক্যান্ডেল শেষ হবে, নতুন ক্যান্ডেল শুরু হবে। একটা ক্যান্ডেল শুরু হবে এবং শেষ হবে 5 সেকেন্ডের ভিতরে। 10 সেকেন্ড করলে ওই প্রাইস অ্যাকশন সেম থাকবে, বাট ক্যান্ডেলটা হবে 10 সেকেন্ডের, মানে 10 সেকেন্ড পরে ক্যান্ডেল নতুন আসবে আবার, বুঝছেন? এটা একটা বিষয়। হুম, অ্যান্ড দ্বিতীয়ত, হাতের বাম সাইডে, সরি ডান সাইডে যে ডাউনটা আছে, হ্যাঁ, ওটার উপরে যেটা টাইম দেওয়া আছে, এই জায়গায় দুইটা। ভাই আপনি একটা কাজ করেন, ওই যে ডাউন লেখা আছে না, ওটার উপরে টাইম শো করতেছে, ওটা ক্লিক দেন। হ্যাঁ, এখানে দুইটা জিনিস আছে, টাইম এবং টাইমার। ঠিক আছে। আপনি যদি টাইমে ক্লিক দেন, তাহলে আপনি যেই জায়গা থেকে ট্রেড নেন না কেন, ঠিক 60 সেকেন্ডের ট্রেড হবে, 1 মিনিট মানে 2 মিনিট নিলে 120 সেকেন্ডের। ঠিক আছে। আর আপনি যদি টাইম টাইম থেকে ট্রেড নিলে এটা হবে, বুঝছেন, টাইমার থেকে। টাইমার দেখেন 1 মিনিট 2 মিনিট 20 মিনিট যেটাই দিবেন। ওকে, এটা টাইমারে গেলে যত মিনিট দিবেন তত মিনিট পর ট্রেড শেষ হবে, কারণ ক্যান্ডেল যে জায়গায় থাকুক না কেন। টাইমারের বিষয়টা হচ্ছে এরকম, লাইক ধরেন যে একটা রানিং ক্যান্ডেল আছে, একটা ক্যান্ডেল ধরেন 1 মিনিটের। ঠিক আছে। এখানে প্রথমে যেটা দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে প্রথমে, একটা আট। ঠিক হয়ে আছে, গেল। একটা আট মনে করেন, একটা আট। এখন একটা আটে যে ক্যান্ডেলটা শুরু হবে, ওই ক্যান্ডেলটা হবে রেজাল্ট, বুঝছেন? মনে করেন আমার মার্কেট এখন মার্কেট আছে, মনে করেন যে একটা সাতের সাতের ক্যান্ডেল রানিং। ঠিক আছে, আমি এই ক্যান্ডেলের ট্রেড নেব। একটা আটের যে ক্যান্ডেলটা আসবে, ওই ক্যান্ডেলটাই মনে করেন যে ওই ক্যান্ডেলটার আগেই রেজাল্ট দিবে। কথা বুঝছেন? আচ্ছা, এটা তো নয় আপনি বললাম যে আপনার রেজাল্টের বিষয়টা, কিন্তু যে আমি মনে করেন ওটিসি মার্কেটটা কিভাবে সাজাবো আমি, বুঝি লাইক নাই ভাই। এখন ট্রেড করলাম রানিং, রানিং তো ক্যান্ডেলটা চলতেছে না, রানিং এর প্রাইসে বর্তমানে যেটা আছে। হ্যাঁ। আমি জানি ওটিসি মার্কেটটা কিভাবে সাজাবো, যে এখন যদি ইউজার ট্রেড করে, এই মনে করেন এই পর্যায়ে আছে, ইউজার যদি ট্রেড করে, তাহলে মনে করেন রেজাল্টটা বা ব্যাক এন্ডে কিভাবে জিনিসটা এমন ভাবে হবে যাতে আপনার প্রফিট বা লস কাউন্ট হবে কিরকম ভাবে। হ্যাঁ, আমি আপনাকে বলি রেজাল্টটা কিরকম হবে। মনে করেন যে আপনি রিয়েল মার্কেটে যে ট্রেডটা নিছেন না ভাই, হুম, রিয়েল মার্কেটে যে মার্কেটটা আছে, ঠিক হুম, এরকম দেখতে একটা মার্কেট, মানে রিয়েল মার্কেটে যেরকম রেড ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেল আছে, সেম টু সেম ওটিসিতে একটা হুম, মার্কেট থাকবে, বুঝছেন? যেখানে গ্রিন এবং রেড ক্যান্ডেল থাকবে, সবকিছুই থাকবে। হুম। শুধু পার্থক্যটুকু এতটুকু হবে যে রিয়েল মার্কেটটা হইতেছে আপনার ট্রেডিং যেগুলো আছে ওই চার্টের সাথে সেম হবে, আর ওটিসিটা হবে সম্পূর্ণ আমাদের নিজস্ব। এটা একটা। ঠিক আছে। দ্বিতীয়ত,
আপনি যেটা বলেন প্রফিটের বিষয়টা আগে বলেন ভাই, বুঝতে পারেন এটা। প্রফিট মনে করেন গাড়ি কেন্দ্র চলতেছে না, হ্যাঁ। ঈদে তো মনে করেন এমন ট্রেড করলো, $500 একজনে করলো, উপরে একজনে করলো, আপে একজনে করলো, ডাউনে। এখন আপ ডাউন মনে করেন 2-3 পদের ইউজার মনে করেন ট্রেড করলো, কারণ প্রফিটটা কিভাবে হবে, কাদের প্রফিট হবে বেশি, কাদের লস হবে। আমি আপনাকে বলি, এক কথায় যেদিকে মনে করেন একটা মার্কেটে, হ্যাঁ, 100 টাকা ট্রেড নিয়েছে একজন, একজন হচ্ছে 90 টাকা ট্রেড। হুম। হুম, যদি 100 টাকার যে ট্রেড নিয়েছে তাকে যদি প্রফিট করায় দেন, তাহলে আমাদের দেওয়া লাগবে 200 টাকা তাকে। ঠিক আছে? হুম, আর যে 90 টাকা দিয়ে ট্রেড নিয়েছে তাকে যদি আপনি প্রফিট করান, তাহলে তাকে দেওয়া লাগবে হচ্ছে আপনার 9 × 2 = 18, 180 টাকা। আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি হুম, 2x। অনেক সময় আমরা পার্সেন্টেজটা কমাই দিব, 100 টাকা মানলে হয়তো 170 টাকা, 180 টাকা পাবে। তো যেদিকে মানে যেদিকে সিস্টেম দেখবে যে টাকা বেশি পড়ছে, হ্যাঁ, তার উল্টা দিকে হুম, প্রফিট করাবে। মানে অল্প টাকা প্রফিট করাবে আর বেশি টাকা লস করাবে। জান বুঝছেন? থাকবে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি। আর কিছু ক্লিয়ার ওর আছে বা ক্লিয়ার আছে। না, এটা একটা ভালো পয়েন্ট ছিল যে আসলে নিজেরা কন্ট্রোল করব কিভাবে আমরা। তো এটা একটা সিস্টেম থেকে লজিক জেনারেট হবে যে যেই দিকে টাকা বেশি পড়বে তার উল্টার দিকে সে সিস্টেমটারে নিয়ে যাবে হ্যাঁ। অটোমেটিক্যালি, রাইট? হুম, রাইট, এটাই। যদি আমি আপনাকে বলি ভাইজান, এখন যদি মনে করেন যে আপনি যেটা বলছেন যে অ্যাডমিন প্যানেল থেকে কি এটা কন্ট্রোল করা যাবে বা সিস্টেম যেমন হওয়া যায় যে, ধরেন উদাহরণস্বরূপ মানুষ, আমরা ধরেন সিগন্যাল দিতেছি, 10 জন মিলে সিগন্যাল দিতেছে আমাদের গ্রুপে, ধরেন যে 10 জন আছে। আমি চাইলাম যে তাদের শুধু লস না একটু প্রফিটও করাবো। অ্যাডমিন প্যানেল থেকে কি দুই একটা সিস্টেম কি আমরা এমনি করতে পারবো যে একটা প্রফিট করাইতে পারবো ইচ্ছা করলে নিজে থেকে? হ্যাঁ, পারবেন, কন্ট্রোল করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে চাইলে। যে আমরা এখন চাচ্ছি যে এটারে কারণ আপনার যদি এই সিস্টেমে এই থিওরিটাতে যান, তো বারবার যখন একটা ইউজার রিপিটেড ইউজার হবে তারা কিন্তু এই নলেজটা বুঝে ফেলবে, এই সিক্রেটটা কিন্তু তারা পেয়ে যাবে যে আসলে ঘটতেছে এটা কি এখানে, যে টাকা বেশি যেদিকে পড়তেছে তার উল্টা দিকে বারবার গাড়িটা যাচ্ছে। তো এই সূত্র সবসময় খাটবে না, তো এই সূত্র চেঞ্জ করতে হবে আপনাদের সময় পেলে। আমরা এরকম করে রাখলাম যে দেখা যাচ্ছে যে 20%, 30% তারা প্রফিট করবে, মানে একটা ইউজার ধরেন মার্কেটে কেউ নাই, যদি একটা ইউজার সিঙ্গেল ইউজার থাকে, ওই সময় হুম, যদি সে 20 টাকা সেদিকে মারুক না কেন, তার বিপরীত দিকে চলে যাবে, সে 100টা মানে 100টাই লস হবে। ঠিক আছে? ধরেন হুম, আমরা একটা সিস্টেম করা থাকলে অ্যাডমিন প্যানেল থেকে যে মার্কেটে ট্রেড নেবে, 20% প্রফিট দিবে, 80% লস হবে। হয়তো বা সে 100টা ট্রেড নিল, তার 20টা প্রফিট হলো, 80টা লস হলো। তো সে হুম, বুঝবে যে না, মানে সব লস হচ্ছে তো, কিন্তু দুই একটা প্রফিট হলে সে বুঝবে যে আমার নিজের ভুল এটা মনে হয়। হুম। হ্যাঁ, যদি বুঝতে এরকম, পারছি। হ্যাঁ, এটা এরকম এটা কন্ট্রোল কন্ট্রোল পাবেন, এরকম কন্ট্রোল পাবেন। ওকে, সমস্যা নেই। এটাই লাগবে, বুঝছেন? আমার এখানে সমস্যা হইতেছে কি, যখন আমরা মনে করি যে অন্য মার্কেটে যাচ্ছে, এটাতে ব্যাক করতেছি, আমাদের মার্কেট চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমরা যে জায়গায় ট্রেডটা নিতাছি, এক্সাক্ট যে জায়গায়, হ্যাঁ, ওই জায়গায় হ্যাঁ, ট্রেডটা থাকতেছে না, মার্কেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ট্রেডটা অন্য জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, এটাই স্টিল এটা একটা ওয়ান কাইন্ড অফ ডেভেলপমেন্ট প্রোগ্রেস। তো সেই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে, বাট এটা প্রোডাকশনে গেলে প্রবলেমটা আশা করি আর হবে না। হ্যাঁ, তো তার আগে আমরা ওইভাবে টেস্ট করে প্রপারলি দেবো যেন মার্কেটটা চেঞ্জ হয়ে না যায়, যেন একদম যেখানে ছিলেন আপনি ব্যাক করে এসে যেন এখান থেকে কন্টিনিউ করতে পারেন। জি, জি। এটাই পাবেন, সমস্যা নেই। ঠিক আছে। আর এর পরবর্তীতে যদি কোনো বিষয় না কুয়েরি থাকে তাহলে তো আপনারে পাচ্ছি, আশা করি, রাইট? বুঝি না ভাই, আরেকবার বলেন। না, আমি বলতেছি যে এর পরবর্তীতে যদি আমাদের কোনো কুয়েরি থাকে, মানে কোনো কোশ্চিন থাকে, তাহলে তো আপনারে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আপনি পাবেন। আমার যে ভাইরে বললে আমি, মানে হ্যাঁ, আমার লিংক দিলে আমার মানে এই যে কি বলে, ওই হ্যাঁ, যে ওই গিটের লিংক দিলে আর পাই যাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এইটাই এইটাই। ঠিক আছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর ওকে ভাই। দাদা, হ্যাঁ, তাহলে এখন এটার যে প্রসেস আছে সেটা তো অনেকটাই কাজ করছেন আপনি। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, আপনার ইন থেকে দাঁড়ান আমার এক জন্য মিনিট। কি আছে আপনি একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, দাঁড়ান করতেছি। ভাই, আমন হ্যাঁ ভাই, ভাই। তাহলে আপনি বেরোয় যান, আপনি ঘুমান, আমরা একটু আপনার আপডেট দিচ্ছি। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ গাইস। ওকে ভাই, দাদা, দাদা, আমি মূলত হচ্ছে আপনার জাহাজ দূর আছে এই জায়গা,
ইস, সত্যি আবার ইংলিশ হয়ে যাইতো। আপনার আমি এটা ডিটেল অ্যাক্সেস দিয়ে দিতেছি, আপনি এই কোডটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে হ্যাঁ, নিজে আগে দেখেন ওই মালটার রিপোর্ট আগে বাই করেন, এটা কোন জায়গায় কি হইতেছে না সেটা আপনি আগে লিখে বলেন। তা তো অবশ্যই এটা আগে আমার বুঝতে হবে, কারণ হ্যাঁ, সিস্টেমটা আপনি যদি আবার একদম ইউজ টু আমি না। করি তো আপনি সব বুঝবেন না। হ্যাঁ, আমি তা যদি তো সম্পূর্ণ বলে বলেন, আপনি একবার একটা ওভারভিউ করেন, আর একটা ওভারভিউ করেন আমার জন্য। ফার্স্ট অফ অল আপনার আপনি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনার একটা ইউআর আইডি লাগবে, আপনার লিঙ্ক দিলাম না, লিঙ্ক দিয়েছিলেন মনে হয়। ওটা দিলাম 5x অরিজিনাল ডোমেন, ওটা দিয়ে ওরা মার্কেটিং করতে এসে, ওরা কোনো কিছু নাই। এই প্রোডাক্টের মার্কেটিং শুরু হয়ে গেছে? ভাই এটা মার্কেটিং এর জন্য ট্রাফিক পড়ছে কি আপনি জানেন? কি বল! হিউজ পরিমাণ ট্রাফিক পড়ছে, এটা রিয়েল ডোমেন। মার্কেটে এত এত মার্কেটে ট্রেডার, বাবা রে বাবা! ভাই ওদের যে ইয়েছে টিম আছে বুঝছেন, হ্যাঁ, আপনার কি বলবো, এলাগো টিম আমার একদিন মিটিং এ ছিল, এরা বড় বড় এদের প্রোফাইল দেখলাম এদের, এই যে কি করে টেলিগ্রাম না, হ্যাঁ, টেলিগ্রামে এদের একটা চ্যানেল সাবস্ক্রাইব কি একটা 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ, আর লাইভে ঢুকলে মনে করেন 20-30-50 পোলাপান মনে করেন এক অটোমেটিক লাইভেই করে, ওরা যা কয়েন মানে ট্রেড খালি করে। ট্রেডিং এ ইন্টারেস্ট যারা, রাইট? ও- ওরা করে কি জানেন, ওরা নিজেরাই ট্রেড মানে লিডার, আর নিজেরাই মানে ইউজারটাকে ওরা নিজেরাই সিগন্যাল দেয়, আর নিজেরা সিগন্যাল দিয়ে নিজেরাই লাভ করায় প্রফিট করে যা করে নিজেরাই করায়, আর সব এই লিডার নিজের প্ল্যাটফর্ম বানাইতেছে। ও, বুঝতে পারছি, এই জন্য বলতেছে ভাই কন্ট্রোলটা আমাদের লাগবে। আহ, আমি তো চিন্তা কারণ করতেছি এখন তুমি এখানে হাই। আমরা ওটিসি মার্কেট যেটা ইউজ করব, যে এপিআই গুলো ইউজ করব, এটা কন্ট্রোলটা আমরা কতটুকু করতে পারবো জানো, জানি না। না মানে রিয়েল মার্কেট যেটা আর কি। ভাই দেখবেন রিয়েল সব কন্ট্রোল আছে, আমি আপনাকে দেখাই এরাও বানাই দিয়ে বানাই নাই যেমন কিছু না। দাঁড়ান আপনার দেখাই এরাও, এই ল্যাপটপটা কি আজকে স্যারের কইছি ল্যাপটপ কেন লাগবে, টা লাগবে, কইছে তো দেবে টা আগলে ল্যাপটপ কিনলে তো হবে, এই মালটা টা লাগবে কিছু ল্যাপটপ কিনতে হবে ভাবলাম একটা। ভালো ল্যাপটপ কিনতে হবে, আপনার একটা ভালো ডিভাইস থাকা দরকার। এই দেখেন, এই দেখেন মানে লাইভে কয়জন আছে দেখছেন, হুম। লাইভ ট্রেডিং করতেছে কোনটায় কোনটায় ঢুকে দেখা যায় আর কি। আপনি যদি ম্যানেজ করতে চান এই যে মার্কেট রেট কোনটায় জানি ট্রেডিং কেন না, এটা না, কোনটায় রাখছিলাম কোনটায় জানি। মানে ইয়া, ওই যে রিয়েল মার্কেটটা। রিয়েল মার্কেট উঠছে মার্কেট নিজেরাই কন্ট্রোল করার অপশন রাখছিলাম এই জায়গা, এই মাল মনে হয় কবে জানি এলো ফাঁকে বা ডিলেট দেওয়া এই সমস্যা। হতে পারে। দেখছি, আল্লাহ, নাই ওটা ম্যানেজ করার অপশন আছে এলো, আপনার আমি কোড বেসড আইডি করি। কি চ্যানেলে লোক আছে, আপনি কাজ দোকান দাদা। ই কমার্সের কি প্রবলেম হয়েছে, আপনি এত প্যারা নিচ্ছেন কিছু কাজ জায়গা জায়গা চলে গেছে। ভাই ই কমার্স তো, ওরা ই কমার্স তো না, কোনটা ওটা তাহলে দিয়ে কি কি? করুন, এই যে আপনারা ই কমার্স নিলাম না, হ্যাঁ, ওটা কোনো ই কমার্স হবে না, ওটা জাস্ট কি হবে জানেন, ওইটার লিগে একটা লোনের একটা অ্যাপ হবে, ওই যে বিকাশ লোন আছে না, হ্যাঁ, হ্যাঁ, বিকাশ লোন। বিকাশ লোন নাই কিরকম ওরকম জাস্ট বিকাশ লোনের লেগে একটা অ্যাপ বানাবে, এখন অটো পেমেন্ট ভেরিফিকেশন লাগবে, লাইক যেটা অটোমেটিক
টাকাকে ও নিয়ে যায় আচ্ছা, এখন মানে থেকে। এটা এখন জাস্ট সামনে শো টাকার লেগে করায় তো আপনার পিছনে বসে আরেকটা অ্যাপ্লিকেশনের জন্য মার্চেন্টটা নেবেন। পেমেন্ট মেথড তো একটা নেওয়া লাগবে। মার্চেন্ট নিতে হবে না, এখন ওই যে মেসেজ সেল মেসেলে আবার নিতে হবে, সুদ দেবে মুদ দেবে, দেখান তো লাগবে কিছু একটা। আচ্ছা ইয়ে করেন, পরের এই মালটা পরের ইয়েটা নিয়েন, মানে প্রথমটা নিলে একটু প্যাচের মধ্যে পড়বেন, ওটাতে ওই মাই স্কুল ডাটাবেস সাপোর্ট করার লাগে এই সেই হিসেবে আপনি কোড ক্যানিয়নের অ্যাপ্লিকেশনটা রান করেন, ওটার মধ্যে মানে সুন্দর একটা কাঁচা বাজারের ই কমার্স অ্যাপ্লিকেশন আছে। কি বলছে? দ্বিতীয়টা মানে টান কোনটা, দ্বিতীয় দ্বিতীয়টা না প্রথমটা? দ্বিতীয়টা নেবেন, দ্বিতীয়টা। কোড ক্যানিয়ন পরেরটা। আমি ওটা সময়ই পাইনি, দেখছি আপনার রেসপন্স করবো কোনটা ইউজ করুন না করবো, ওই এর হুম, রিভিউ পাইনি, বুঝলেন আপনি? কোন? লেখেন ZAHEEN, বুঝেনি? ZAHEEN, জেড। আপনি ট্রেড কি কইছেন না কি কইছেন? আমি এখানকার ইউজার নেম বলতেছি। কি? ই না, জেড জেড। ট্রেড? ভাই টাইপ করে দেন। টাইপ করে দিয়ে দিচ্ছি, টাইপ করে দিয়ে দিচ্ছি, কথা বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারতেছি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। টাইপ করে পাঠাই দিচ্ছি এখন। হুম, আমি এটা এখন দেখি ভুল করে। ঠিক আছে দেন। তো আপনি তাহলে এটা কাজ করবেন, এটা মেইনটেনেন্স মোড আছে, ওটা রিমুভ করে দেন। মেনটেনেন্স মোডটা কি করব, রিমুভ করব? যেহেতু এটা কাজ করবেন তাহলে মেইনটেনেন্স মোড রেখে তো লাভ নেই। আপনার ইএনবিটা দিব? হ্যাঁ, এটা তো লাগবে, এটা রান করে, রান করায় দিয়ে যান, নাহলে আমি তো পরে আবার আপনার খুঁজবনি কোথায়। ইএনবি, ইএনবি তে জাস্ট ডাটা দিতে হলেই হয় নাকি? হ্যাঁ, ডাটা চলবে, আর কার সাথে আর তো কোনো আর সম্পর্ক নেই। ও আপনার লাগবে এপিআই নাকি? তাহলে এপিআই তে দেখেন না, এপি তো হইছে অফিসের ইস্যু। যাক আমাদের আজকে ডাটা ভিজিট দিই। হ্যাঁ, ডাটা বেসটা দেন। হোয়াটসঅ্যাপ গেলে কই? হুম। হ্যাঁ, ডাটা বেসটা দেন, তাই বলতেছি। ডাটার কিন্তু নিয়ন ইউজ করা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নিয়ম টিয়ম যা আছে আপনি দেন। বুঝলি? দেন, সমস্যা নাই, নিয়ন হোক, প্রবলেম নেই। ভাই, ভাই। হ্যালো। হ্যাঁ দাদা, হ্যালো। আমি পিসিএমসি অফ করে দিছি, নেট সমস্যা আমার প্রচুর। আচ্ছা, আপনি ইএনবিটা কি পাঠাইলেন, না পাঠাই বন্ধ করছিলেন? আপনার দিছি তো। না না, ওএনবি দিছি তো, বাট সেন্ড হয় নাই ফোন থেকে, যাইতেছে আমি ফোন। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা। 0.4 কেবি মানে একটা কি কম, এই ফাইল ট্রান্সফার না, বোঝেন নি? বুঝতে পারছি। ঠিক আছে, প্যারা নাই, আপনি যাইতাম। রিল্যাক্সে একটা ঘুম দেন, আমি এটা একটা স্টাডি করে আপনার ফিডব্যাক দিবনি, এরপরে চেঞ্জেস তো বুঝতে পারলাম যেটা লাগবে আর কি, এরপরেও সমস্যা নেই। আপনি ক্লিয়ার তো কি লাগবে কি করতে হবে? হুম, যদি কোনো কিছু হেল্প লাগে আপনি আমার নক দিবেন, অ্যাভেলেবল আছি, কি করতে বলুন তো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর কোড ক্যানিয়নের ওই অ্যাপ্লিকেশনটা
ওটা রান করতে পারবেন, সমস্যা নেই।